আসসালামু আলাইকুম। এএম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা টেন্সর অ্যানালাইসিসের ক্রিস্টোফেল প্রতীক সম্পর্কে আলোচনা করব। তো এখানে ক্রিস্টোফেল প্রতীকটা আমাদের অঙ্ক করতে গেলে লাগবে। তো ক্রিস্টোফেল প্রতীক কত প্রকার সে সম্পর্কে আমরা জানব। ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে দুই প্রকার। তো দেখো, আমি সম্পূর্ণ আলোচনা নোটবুক থেকে করব। তো ক্রিস্টোফেল প্রতীক দুই প্রকার কি কি? প্রথম ক্রিস্টোফেল প্রতীক বা প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকটা কি ধরনের? তো প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক পি কিউ কমা আর অথবা আর কমা পি কিউ অথবা হচ্ছে গামা পি কিউ কমা আর দ্বারা প্রকাশ করা হয় এবং ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত। তো আমাদের প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক আর দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকটা জানতে হবে, কারণ অঙ্ক করতে গেলে আমাদের এই দুইটার সংজ্ঞা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সংজ্ঞা বলতে আমরা সূত্র হিসাবে এটা মনে রাখব। তো প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীককে পি কিউ কমা আর অথবা আমরা আর কমা পি কিউ দ্বারাও প্রকাশ করতে পারি, আর কমা পি কিউ। তো এখানে দেখো, আমাদের এই গামা পি কিউ কমা আর দ্বারাও প্রকাশ করতে পারি এটাকে। তো ডামি সূচকে এখানে গামা পি কিউ কমা আর লিখতে পারি। তো ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত। তো সংজ্ঞায়িত বলতে আমরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? পি কিউ কমা হচ্ছে আর ইকুয়াল, এখানে অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট দেবো, এটা মনে রাখবা। প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীককে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, সমান হাফ ইন্টু ডেল জি পি কিউ ডেল জি পি আর। তো এটা পি আর বলতে আমাদের প্রথম শ্রেণীর যে ক্রিস্টোফেল প্রতীকটা হবে সেটা অবশ্যই কোভেরিয়েন্ট হবে, অর্থাৎ পি কিউটা আমাদের পি আরগুলো আমাদের নিচে থাকবে, পি আর কিউ আর আর হচ্ছে পি কিউ, এগুলো অবশ্যই নিচে থাকবে। আর উপরে আমাদের অবশ্যই তাহলে